আসসালামু আলাইকুম ভিউয়ার্স, টিটিসিএন ইলেকট্রনিক্স ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমরা এর আগের ক্লাসে আমরা দেখিয়েছি যে ইলেকট্রিক কেটলির এর বেসিক কিছু পার্টসের নাম বা অংশের নাম। এরপর যে মেইন সমস্যা হয় ইলেকট্রিক কেটলি যে পাওয়ার পায় না, কী কারণে পায় না, এর কারণ কি, প্রতিকার কি, আমরা আগের ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি। আজকে ইলেকট্রিক কেটলির যে আরেকটি বড় সমস্যা সেটি হলো এই যে আপনার অন অফ সুইচ। আমরা জানি যে এখানে কোনো পানি বা চা গরম হলে এই অন অফ সুইচটা অটো অফ হয়ে যায়। তো এই অটো অফ হয় না বা অতিরিক্ত গরম হয়ে যায়, পানি গরম হয়ে বাষ্প হয়ে যায়। এই ধরনের প্রবলেমগুলার সমাধান কি হতে পারে, কারণ কি হতে পারে, আমরা আজকের ভিডিওতে দেখব। আপনাদের বেসিক যে টুলসগুলো আজকে আমাদের লাগবে, আমাদের মেইনলি আমরা বলে থাকি যে ইলেকট্রিক কেটলি রিপেয়ারিং সার্ভিসিংয়ে যে ইনস্ট্রুমেন্ট লাগে, যে টু হ্যান্ড টুলস লাগে সেটি হলো স্টার স্ক্রু ড্রাইভার, এরপর একটা টেস্টার হলে ভালো হয়, এবং অ্যাবোমিটার তো আপনার লাগবেই। অ্যাজ এ টেকনিশিয়ান আপনার অ্যাবোমিটার খুবই গুরুত্বপূর্ণ একটি টুলস। তো আমরা সেম ব্র্যান্ডের এই আগের ভিডিওতে যে ব্র্যান্ডের আমরা ইলেকট্রিক কেটলি ব্যবহার করেছি, এই ইলেকট্রিক কেটলি আজকে আমরা ব্যবহার করব। আমাদের সাথে আছেন মাহিদুল ইসলাম, অনেক দক্ষ একজন মানুষ। তো উনি আমাদের দেখাবেন যে মাহিদুল সাহেব, এই যে ইলেকট্রিক কেটলির যে সুইচ, টেম্পারেচার লিমিট সুইচ, তো এটা অটো অফ হয় না এবং যার কারণে অতিরিক্ত গরম হয়ে যায়। তো এটার কারণ কি হতে পারে? আপনার থার্মোস্টার কাজ না করলে আপনার অটো অফ হবে না, অথবা হবে না। সুইচেরও সমস্যা থাকতে পারে। তাহলে আমাদের একটু খুলে দেখান তো যে থার্মোস্ট্যাট কোথায় থাকে বা এটা চেঞ্জ করব কীভাবে। আপনারা জানেন এখানে তিনটা নাট আছে, এই তিনটা নাট যদি আমরা খুলি তাহলে আমরা থার্মোস্ট্যাটটা পেয়ে যাব ইনশাআল্লাহ। আচ্ছা মাদুল সাহেব, থার্মোস্ট্যাট বা লিমিটার সুইচ এগুলো কি রিপেয়ারিং বা সার্ভিসিং করা যায়? না, এগুলো রিপেয়ারিং বা সার্ভিসিং করা যায় না, এটা চেঞ্জ করতে হবে ওয়ান টাইম আপনার। ও আচ্ছা, যেহেতু বাজারে অনেক সহজলভ্য, দাম কম এই লিমিটার সুইচগুলার এবং থার্মোস্ট্যাটের, আপনারা এগুলো চেঞ্জ করলেই সবচেয়ে ভালো। চেঞ্জ করলে আপনার অনেক দিন লং লাস্টিং করবে। আমরা দেখতে পাচ্ছি যে উনি অলরেডি সবগুলো স্ক্রু খুলেছেন। উনি আমাদের দেখাবেন যে এই ধরনের প্রবলেম, অটো অফ হয় না বা অতিরিক্ত গরম হয়, এই ধরনের প্রবলেম হলে কিভাবে আপনারা বাসায় বসে থেকে নিজেই নিজের ইলেকট্রিক কেটলি সার্ভিসিং করতে পারবেন, এটি আজকে উনি আমাদের দেখাবে। উনি প্লাস্টিক যে ইনসুলেটেড হ্যান্ডেল এটি খুলেছেন, নিচের উনি থার্মোস্ট্যাট কোনটা, এটার নাম থার্মোস্ট্যাট। এই যে কয়েলের মতো দেখা যাচ্ছে এটার নাম থার্মোস্ট্যাট। এটা নষ্ট হলেই আপনার অতিরিক্ত গরম হবে অথবা অটো অফ হবে না। আচ্ছা, তাহলে এটা আমার কি করতে হবে? এটা প্রথমে দেখতে হবে যে আসলে কোন জায়গায় নষ্ট হয়ে গেছে, তারপরে যদি এটা নষ্ট হয়ে যায় তাহলে এটা চেঞ্জ করতে হবে। আচ্ছা, ঠিক আছে। আর টেম্পারেচার লিমিটার সুইচ কোথায় থাকে? টেম্পারেচার লিমিটার সুইচ এই যে তারটাই দিকে আসছে। আচ্ছা, হ্যান্ডেল দিয়ে, এই যে এখানে হ্যান্ডেল থেকে একটু খুলে দেখানো। এই এটার নাম হচ্ছে টেম্পারেচার সুইচ। এই সুইচটা এটাও চেঞ্জ করতে হবে? জি। তারপরে আচ্ছা, আমার এই তারটা যে কোথাও কাটা থাকে বা লুজ কানেকশন থাকে তাহলেও তো নষ্ট হতে পারে। হ্যাঁ, আচ্ছা। এটা আমরা নিতে পারি এইভাবে। হ্যাঁ, এই তারটা আমরা চেক করবো এখন। জি। আচ্ছা, আমরা প্রথমে এই সিলেক্টর পয়েন্টটা আপনার এই যে বাজারে রাখবো। আচ্ছা, তারপরে আপনার এই যে এখান থেকে এখানে একটা প্রোব ধরলাম, এই যে এখানে একটা ধরলাম, তো দেখা যাচ্ছে লাইন। ঠিক আছে, আগে তার মানে তার সমস্যা আছে, এটা তারের সমস্যা আছে স্যার। আসলে এটা ঠিক আছে। তারপরে হচ্ছে এই যে এখানে দিলাম আর এখানে দিলাম, তার মানে আমার কানেকশন মোটামুটি ঠিক আছে। আমার তাহলে চেঞ্জ করতে হবে এই টেম্পারেচার লিমিট সুইচ অথবা আমার এই থার্মোস্ট্যাটটি চেঞ্জ করতে হবে। তা আমরা এটা চেঞ্জ করা ইনশাল্লাহ দেখবো, তাই না?